লেখা আছে তোমরা যে গফরগাঁওয়ের ডাকাত, এটা তো মানুষ হিস্ট্রি জানে যে তোমরা ডাকাত। ভুল বল। এই যে আপুটা বলল, এই আপুর এই কথার সারা আমি এত বছর পর্যন্ত, এই বয়স পর্যন্ত যত জায়গায় গেছি, ইন্টারভিউ বলেন, অপরিচিত লোক বলেন, যেখানে আমাকে জিজ্ঞেসে আপনি কোথাকার, আমি যখন বলছি আমি গফরগাঁওয়ের ছেলে, তখন এরকম বলছে আপনারা তো ডাকাত, এরকম কথা বলছে। আপনারাও কিরকম ফেস করছেন যারা গফরগাঁওয়ের পোলা আছেন? তারপর এরকমও বলছে। আমরা গফরগাঁওয়ের লোক ডাকাত। হ্যাঁ, এটা হিস্ট্রিক্যাল ঘটনা যে তোমরা ডাকাত। বুঝেন, এটা নাকি হিস্ট্রিক্যাল, এটা নাকি ইতিহাস আছে যে আমরা ডাকাত। ভাই আমরা আসলে, আমি আমার এই বয়স পর্যন্ত দেখিনি ডাকাতি, ছোটবেলায় হয়তো বা শুনেছি কিন্তু প্রকাশে দেখিনি। সুতরামি থাকলে এরকম করছে, বাসায় গিয়ে উঠছে, করছে, কিন্তু ডাকাতির উদ্দেশ্যে আমি এখনো ডাকাতি দেখি নাই। তো অনেক ছোটবেলায় দেখছিলাম আব্বাকে একবার আটকাইছিল, ওইটা তাও অন্য একটা হিস্ট্রি, এই আর কি। এখন এটা আসলে বর্তমানে আমাদের গফরগাঁও বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট জায়গা। আপনারা দেখতে পারেন যে এরকম মারামারি কাটাকাটি সব জেলাতেই তো আছে, হত্যা গুম খুন, কিন্তু আপুর এই কথাটা এখন আর আগের মতো নেই। তাই আমাদের গফরগাঁওয়ের পোলা যারা আছে, আপনারা আমার যারা ভিডিও দেখবেন, আমরা ডাকাত নই। আর এইভাবে প্রশ্ন করবেন না, এইভাবে ইঙ্গিত দিবেন না। আমি না শুধু, আমি মনে করি প্রায় অনেকেই যারা ইন্টারভিউ দিতে গেছে, পরিচিতি দিতে গেছে বাইরে দেশের যেখানেই, এই ডাকাত বলতে এরকম বলবেন না। এটা আপনার কাছে